শেখ হাসিনার পদত্যাগকে কেন্দ্র করে বাংলাদেশের বিভিন্ন জায়গায় একদল মানুষ ভাঙচুর লুটপাট করে যাচ্ছে। দেখুন, শেখ হাসিনার সরকার চলাকালীন আমরা লাস্ট কয়েক সপ্তাহে যতটুকু ক্ষতিগ্রস্ত হয়েছি, এখন শেখ হাসিনার সরকার চলে যাওয়ার পরও যদি আমরা ঠিক ওরকমভাবে সাধারণ মানুষের জান মালের ক্ষতি হয়, আমরা ক্ষতিগ্রস্ত হই, তাহলে আমি বলবো যে আমরা বেশি কিছু বদলাতে পারিনি এখন। কেননা যতগুলো ছাত্রছাত্রীর প্রাণ, যতগুলো সাধারণ মানুষের হয়রানি, যতগুলো মানুষ গ্রেফতার হয়েছে, যতগুলো মানুষ অত্যাচারিত হয়েছে, আমার মনে হয় যে সেগুলো করে আসলে বেশি কিছু আমরা লাভ করতে পারিনি। কেননা দেখুন, আজকে যদি আপনি দেশের একটা সম্পদ নষ্ট করেন, আর সেই সম্পদটা যদি পরবর্তী কোনো সরকার এসে তাকে গড়াতে হয়, তাহলে সে কিন্তু দেশের টাকা খরচ করেই সেই সম্পদটা গড়াবে, আপনার আমার ট্যাক্সের টাকা খরচ করে কিন্তু সেই সম্পদটা গড়াবে। তাহলে আলটিমেটলি আমরা কি করছি? আমরা কিন্তু নিজের ক্ষতি নিজে করছি। সো যারা যারা এই ধরনের ভাঙচুর, এই লুটপাটের সাথে জড়িত আছেন, দয়া করে এগুলো থেকে বিরত থাকবেন এবং আপনার আশেপাশে যারা এগুলো করতে চায় বা যারা করছে তাদেরকে এগুলো থেকে বিরত থাকার জন্য উৎসাহিত করবেন। এবং তার পাশাপাশি একদল মিডিয়া কাজ করছে যারা আমাদেরকে বিব্রত করার অনেক রকমভাবে চেষ্টা করছে, বিভিন্নভাবে, বিভিন্ন নিউজের মাধ্যমে। আমাদের দেশের বাহিরে অ্যান এক্সাম্পল ইন্ডিয়ার কিছু মিডিয়া আছে যারা আমাদেরকে বিভিন্নভাবে বিভিন্ন ভুল ইনফরমেশন দিয়ে কিন্তু আমাদেরকে বিব্রত করার চেষ্টা করছে। তো যারা আমরা অনলাইনের সাথে জড়িত আছি, যারা আমরা অনলাইনটাকে ব্যবহার করি, বিভিন্ন সোশ্যাল মিডিয়াতে আমরা ভিডিওগুলো আপলোড করি বা কন্টেন্ট আপলোড করি, আমাদের কিন্তু খুব ভালোভাবে, এটা আমাদের দায়িত্বের মধ্যে পড়ে যে আমরা খুব ভালোভাবে একটা ভিডিও শেয়ার করার আগে খুব ভালোভাবে যাচাই করে তারপর আমরা এই ভিডিওটা শেয়ার করব। একটা তথ্য শেয়ার করার আগে খুব ভালোভাবে যাচাই করে সেই তথ্যটা আমরা শেয়ার করব, যে কোনো জায়গায়, যে কোনো প্ল্যাটফর্মে আমরা শেয়ার করি না কেন। কেননা আজকে আমি যদি একটা ভিডিও বা একটা তথ্য যদি আমি শেয়ার করি, একটা ইনফরমেশন শেয়ার করি, আর সেটা যদি রং হয়, সেটা যদি ভুল ইনফরমেশন হয়, তাহলে কিন্তু এই ভিডিওটা বা এই ইনফরমেশনটা আরও হাজারো মানুষ দেখে কিন্তু এই ভুল ইনফরমেশনটা পেল, তাহলে কিন্তু আমাদের দেশের কিন্তু এটা ক্ষতি হবে, আমাদের সাধারণ মানুষের এটা ক্ষতি হবে। আমরা কিন্তু পরবর্তীকালে গিয়ে এইটার জন্য একটা খারাপ একটা প্রভাব কিন্তু আমরা দেখতে পাবো। সো এই জিনিসটাকেও আপনারা সিরিয়াস নেবেন। একটা ভিডিও সামনে আসলে এটাকে বিশ্বাস করবেন না, এটাকে যাচাই বাছাই করবেন। আপনার ভিতরে জ্ঞান আছে, সেই জ্ঞানটাকে আপনি ইউজ করে তারপর যদি শেয়ার করার মতো হয়, সেটা যদি যৌক্তিক হয়, তাহলে শেয়ার করবেন, যাতে দেশের লাভ হয়, দেশের জন্য সেটা উপকার আসে। ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।